হজরত মরিয়ম আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম মরুভূমির মাঝে একটি নির্জন ঘরে মা ছেলে দুজনেই থাকতো, তাদের সাথে আর কেউই থাকতো না। একদিন মরিয়ম আলাইহিস সালাম তার পুত্রকে ডেকে বলে, আমার খুব ফল খেতে ইচ্ছা করছে, আমার জন্য কিছু ফল নিয়ে এসো। মায়ের কথা শুনে হজরত ঈসা আলাইহিস সালাম ফল আনতে চলে গেলেন এবং মা সেখানে ঘরের মধ্যেই একা রইলেন। এমন সময় মালাকুল মউত হজরত আজরাইল আলাইহিস সালাম তার সামনে আসলেন। হজরত আজরাইল সালাম ভয়ঙ্কর রূপ দেখে অত্যন্ত ভীতু হলেন, আতঙ্কিত হয়ে পড়লেন। মরিয়ম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কে, আপনার কি উদ্দেশ্য এখানে এসেছেন? হজরত আজরাইল সালাম বললেন, আমি আজরাইল, আল্লাহ পাকের নির্দেশে আপনার এখানে এসেছি আজ জানটাকে নিয়ে যেতে, কবজ করার জন্য। দুনিয়াতে আপনার সময় শেষ হয়ে গেছে, আপনি এখন পরযাত্রীর হওয়ার জন্য গ্রহণ করুন। আজরাইল সালাম কথা শুনে মরিয়ম সালাম বললেন, হে মালাকুল মউত, আমার একটু সময় দিন, আমি আমার প্রাণের থেকে প্রিয় ফল আনতে পাঠিয়েছি, সে এখনই ফিরে আসলে আমি তাকে কমসে কম দেখা করতে চাই। দুনিয়াতে চলে যাওয়ার আগে তার উপদেশ আমি এগিয়ে দিতে চাই কিছু। সে ফিরে আসুক, তারপর নয় হোক তুমি আমার জানটা কবজ করবে। হজরত আজরাইল সালাম বললেন, হে মরিয়াম, এই কাজে এক মুহূর্তে বিলম্ব করা আমার সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছে। সেই সময়ে একটু আগে একটু পরে এগিয়ে পিছিয়ে দেওয়ার মতো আমার শক্তি অধিকার আমার নেই। এরপর হজরত মরিয়ম আলাইহিস সালাম জান কবজ করার অনুমতি দিয়ে দিলেন। যথাসময়ে হজরত আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করে সেখানে চলে গেলেন। মরিয়ম সালামের নিষ্প্রাণ দেহ মুবারক মাটিতে পড়ে রইল। কিছুক্ষণ পর হজরত ঈসা আলাইহিস সালাম ফল নিয়ে এসে দেখলেন তার মা ঘুমিয়ে পড়েছে, তাই তাকে আর ডাকলেন না। দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পর কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি মাকে নাড়া দিয়ে দেখলেন, বুঝতে পারলেন মা মরিয়ম সালাম এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে। মায়ের এমন হঠাৎ মৃত্যুর জন্য তিনি অত্যন্ত দুঃখিত এবং ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। তার এমন করুণ অবস্থা দেখে পশু পাখিরা কাঁদতে লাগলো। কিছু সময় যাওয়ার পর হজরত ঈসা আলাইহিস সালাম দাফন কার্য করলেন। এমন এক জায়গায় তিনি বসবাস করতেন সেখানে কোনো মানুষ থাকতো না, তাই তিনি মায়ের দাফন কাজে সাহায্যের জন্য লোক অনুযায়ী সন্ধানের বেরিয়ে পড়লেন। কিছু দেওয়ার পর কিছু লোকের সাথে তার দেখা হলো, তাদেরকে তিনি তার মায়ের দাফন কাজের জন্য অনুরোধ করলেন। তারা হজরত ঈসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহ নবী, আমরা মানুষ নয়, আল্লাহর ফেরেশতা, আমরা মূলত আল্লাহর আদেশে আপনার মায়ের দাফনে সহজ করার জন্যই আমরা এখানে এসেছি। আমরা হজরত মরিয়ম সালামের দাফনের জন্য কাফন, সুগন্ধি, অনশন জিনিসপত্র সঙ্গে নিয়ে এসেছি। অতঃপর হজরত ঈসা আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে তার মায়ের দাফন কাজ শেষ করলেন। মায়ের ইন্তেকালের পর হজরত ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন একটি রহি নাজিলের মাধ্যমে হজরত ঈসা আলাইহিস সালামকে ইনজিল কিতাব দান করলেন এবং নতুন শরিয়াত দান করলেন। এই কিতাব অনুসারে মানুষকে দ্বীনের পথে আহ্বান করতে আদেশ করলেন। আল্লাহর আদেশ অনুযায়ী হজরত ঈসা আলাইহিস সালাম একদিন একজন লোকদের কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দাও, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কিতাব নাজিল করেছেন, এখন থেকে তোমরা এই নতুন কিতাব অনুসারে এবং শরিয়াত অনুযায়ী তোমরা জীবনযাপন করতে থাকবে, এটাও আল্লাহর আদেশ। এই কথা শোনা মাত্র বনী ইসরাইল লোকেরা ক্ষিপ্ত হয়ে উঠল এবং তারা এটাকে ঈসা আলাইহিস সালাম ষড়যন্ত্র বলে মনে করল। তারা হজরত ঈসা আলাইহিস সালামকে এই ষড়যন্ত্র পরিকল্পনা থেকে বিরতি হতে বললেন, না হলে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার হুমকি দিলেন। হজরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা হত্যা করার ভয় দেখালেও আমি একজন আল্লাহর নবী হিসেবে আল্লাহর আদেশ মতেও আমরা নতুন শরিয়াত মতে মানুষকে আল্লাহর পথে আহ্বান করার থেকে বিরত থাকতে পারি না। এটা আমার দায়িত্ব এবং আমার কর্তব্য। তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে এই নতুন বিধানকে মেনে নেওয়ার জন্য, না হলে তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আযাব নাজিল করবেন, যেমনভাবে পূর্বে উম্মতদের উপরে নাজিল হয়েছিল এবং যেমনভাবে পূর্বে উম্মতদের উপরে নাজিল হয়েছিল। হজরত ঈসা আলাইহিস সালাম এই শরিয়াত প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে কিছু লোক কলেমা পড়ে ইসলাম ধর্মে গ্রহণ করলেন। ঠিক তখনই হজরত ঈসা আলাইহিস সালাম ইহুদি ইসরায়েলদের মধ্যে নানা রকম মাঝে অনেক রকম কথা বলতে লাগলেন। অনেক মানুষ অনেক হেদায়েত পাতে আসলেন, যারা
মানে খারাপ ছিল, তারা নবীর বিরোধিতা করতে লাগলো, হত্যার পরিকল্পনা করতে লাগলো। হজরত ঈসা আলাইহিস সালাম অনুসারী বনি ইসরাইল লোকেরা তাদেরকে বোঝানোর চেষ্টা করলো যে হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রিয়ত খাস নবী। তিনি তোমাদের যে সকল মানে যা দেখিয়েছেন তিনি যে নবী তার প্রমাণের জন্য যথেষ্ট। হজরত ঈসা আলাইহিস সালাম একদিন জনসমক্ষে বললেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে শনিবারের দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, আমাকে দিয়েছেন রবিবারের দিন। অতএব তোমরা এখন থেকেই প্রতি রবিবার সমস্ত কাজকর্ম বন্ধ রেখে আল্লাহ পাকের ইবাদত করবে এবং পবিত্র কিতাব ইঞ্জিল পাঠ করবে এবং সমস্ত মানুষকে মানে আল্লাহর পথে আহ্বান করবে। এই হুকুম অবমান করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, তোমাদের উপরে আযাব নাজিল হবে। অতএব এই বনি ইসরাইলের লোকেরা আমার এই দাওয়াত কবুল করে নাও এবং তোমাদের নিকটে আরেকটা সুসংবাদ আমি দিতে চাই, সেটি হলো আমার পর তোমাদের নিকটে আর একজন নবী আসবে, তার নাম হবে আহমদ, সর্বশ্রেষ্ঠ শেষ নবী। যারা ওনার দিন ও ধর্মকে মেনে নেবে তারা সর্ব অপেক্ষা সম্মানিত ব্যক্তি। এছাড়া তোমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ নবীকে মানে হাবিব ও দোষ আখ্যায়িত করেছেন। আমি একজন নবী হয়ে সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই নবীর অর্থাৎ সেই আখেরি নবীর সাধারণ উম্মত হিসাবে কবুল করেন, আমি নিজেকে ধন্য বলে মনে করব। বনি ইসরাইল লোকেরা হজরত ঈসা আলাইহিস সালাম এই কথা শুনে বলল, এ তো দেখছি মুসার শরিয়াতকে ভেঙে নতুন শরিয়াতের মাধ্যমে হজরত ঈসা রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করেছে। আমরা চালাকি বুঝতে পেরেছি। এরপর বনি ইসরাইল লোকেরা তারা জেরুজালেমে বাদশাকে সব ঘটনা জানিয়ে হজরত ঈসা আলাইহিস দুনিয়া থেকে চিরদিনের বিদায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে লাগলো। এবং জেরুজালেমের এই বাদশা যখন আলোচনায় বলল, তোমাদের পূর্বে ধর্মকে নিঃসঙ্গ করে ষড়যন্ত্র করে নতুন ধর্ম কায়েম করতে চাই, তাকে হত্যা করার জন্য সব রকমের সাহায্য করতে আমি প্রস্তুত। তারা হজরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য অনুসরণ করতে থাকলো, একা পাওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো। তবে হজরত ঈসা আলাইহিস সালাম অনুসারীরা হজরত ঈসা আলাইহিস সালামকে পাহারা দিতে থাকলেন। অবশেষে একদিন হজরত ঈসা আলাইহিস সালাম কয়েকজন সঙ্গীকে নিয়ে মানে এক সাহাবীর নামে এক ঘরে পৌঁছায়। সেই ঘরে জানতে পারলো সে বনী ইসরাইলের লোকেরা সবসময় ভাবে সেই ঘরটাকে ঘিরে ফেললেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন তিনি তার প্রিয় নবীকে আসমানে উঠিয়ে নেবেন। হজরত জিবরাইল সালামকে আদেশ দিলেন। হজরত জিবরাইল সঙ্গে সঙ্গে আইনে সালিক নামে এক ঘরে পৌঁছালেন। হজরত জিবরাইল সালাম উপস্থিত হয়ে তিনি বললেন, হে নবী, আল্লাহর আদেশ, আপনি এখনই আমার সাথে আসমানে যাবেন। এরপর হজরত ঈসা আলাইহিস সালাম জিবরাইলের সঙ্গে চতুর্থ আসমানে চলে গেলেন এবং সেখানে বিশ্রামের জন্য জায়গা করে দিলেন। এদিকে দীর্ঘ সময় পার হওয়ার পর হজরত ঈসা ও তার মানে উম্মতদের ঘর থেকে বেরোনো না দেখেই বনী ইসরাইলের সর্দার তরোয়াল নিয়ে লাপাতে লাপাতে সেই ঘরে ঢুকে পড়লেন। ঘরের কোথাও হজরত ঈসা আলাইহিস সালামকে খুঁজে পেলেন না। হতাশ হয়ে ঘরের বাইরে এলেন। এ তো দেখলেন ইতিমধ্যে হজরত জিবরাইল আলাইহিস সালাম তার মুখে ফুঁ দিয়ে যার চেহারা পরিবর্তন করে নিল। তার চেহারা পুরোপুরি হজরত ঈসা আলাইহিস সালামের মতন হয়ে গেল। বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে বনী ইসরাইল লোকেরা তাকে ঘিরে ফেললো, তাকে প্রচণ্ডভাবে মারধর করতে আরম্ভ করলো। সে বলতে লাগলো, তোমরা আমাকে মারছো কেন? আমরা তোমাদের সর্দার। আমরা ঈসাকে ঘরের মধ্যে খুঁজে পাইনি, তাই কি তোমরা আমার হজরত ঈসাকে না পেয়ে আমাকে হত্যা করতে চাইছে? ইহুদিরা তার কথা শুনে হাসতে লাগলো এবং বলতে লাগলো, তুমি যদি ঈসা না হও, ঈসা গেল কোথায়? এখন জীবন বাঁচাবার জন্য তুমি কত কি নাই বলবে। তোমার প্রতারণায় আমরা আর ভুলব না, তোমাকে আজ আমরা মেরে ফেলবো। ইহুদিরা কোনোভাবে বুঝতে পারছিল না যে এটা তাদের সর্দার ছিল, কেন তার চেহারা পরিবর্তন হয়ে একেবারে পুরোপুরি হজরত ঈসা আলাইহিস সালামের মতন হয়ে গেছে। তাই তারা তার সর্দারকেই শেষ পর্যন্ত হজরত ঈসা আলাইহিস সালাম ভেবে শূলা চড়িয়ে হত্যা করে তাকে মেরে ফেললেন। এই ছিল আজ ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। খোদা হাফেজ।